দেখছেন কালকে থেকে ধর্নায় বসছেন কমিশন যখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করে যেদিন পোল ভোট হয় সেদিন দেখবেন ভোটের বাইরে অনেক ঝামেলা হয়, লাইনে অনেক ঝামেলা হয়, কিন্তু ইলেকশন এজেন্ডা ভেতরে একই পাশাপাশি চেয়ারে বসে বা বেঞ্চিতে বসে পার্টির নিজের পার্টির ইলেকশন এরকম আমরা একটা ইলেকশন চিফ ইলেকশন অফিসারের কাছে এসেছি। সিপিএম আসতে পারে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসতে পারে, বিজেপি আসতে পারে, কংগ্রেস আসতে পারে, টিএমসিও আসতে পারে, আমারও আসার অধিকার আছে। এসছি কি বক্তব্য আপনার? বক্তব্য একটাই, 60 লক্ষ মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বা রাজ্য সরকারের কিছু ভুল পদক্ষেপের জন্য অযোগ্য লোকদের নিয়োগ করার জন্য আজকে এই অবস্থা হয়েছে। তারা ঠিকভাবে অ্যাপস লোড করতে পারে না, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে, তাই 1,36,00,000 লোককে নোটিশ করতে হয়েছে। তারপরে তাদের যারা গিয়েছিল তাদেরও অনেকের নাম নেই, যারা অ্যাটেন্ড করেছিল, আবার যারা করেনি তাদেরও নাম নেই। এই 60 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্তি করতে হবে, তারপরে বাংলায় ভোট দিবে। কমিশন বলছে যে বিচারাধীন হওয়ার দায় কমিশনের নয়, যারা আদালতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এটা তাদের দায়। আপনি কি একমত? ওটাই একমত না, কমিশনের দায় এড়াতে পারে না। কমিশন যখন এসআইআর ডিক্লেয়ার করেছে তখন এসআইআর ফুললি কমপ্লিট করা, প্রত্যেকটা বৈধ ভোটারের নাম তোলা, এটা কমিশনের মরাল ডিউটি। কমিশন এই ধরনের বাইপাস করে কমিশন যদি এই ধরনের কথা বলে দায় এড়াতে চান তাহলে আমরা কমিশনের স্বাভাবিক কাজ করা ব্যাহত করার জন্য যত ধরনের আন্দোলন করার জন্য। एक सवाल हिंदी में कर लेते हैं कि आप जो बात कर रहे हैं, जो प्रोटेस्ट कर रहे हैं, वो एक ही बात पर टीएमसी भी धरने पर बैठ रही है कल से। तो आपसे और टीएमसी में क्या अंतर है? टीएमसी में क्या अंतर है? टीएमसी पहले सोचा नहीं जैसा होता, लेकिन हो गया। वो तो नाटक करना ही पड़ेगा, पहले देखाएगा कि मेरा अधिकार कमिटी ज्ञानेश कुमार मुर्दाबाद, ज्ञानेश कुमार मुर्दाबाद, और ज्ञानेश कुमार मुर्दाबाद, স্যার আপনাদের ডেপুটেশনের টাইম না, এখন না না আপনি ডাকতে এসছেন, তা আপনি আমাদের না बोले क्यों रखते हैं? परमिशन हो गया सर। आप कौन है? मैं सर सीओ का पीएस। आप संभाल नहीं सकेगा तो? नहीं सर, मैं वो नहीं। तो क्यों तो हम लोग को तो हो गया तो কতজন যাবে স্যার? एक पर्सन ये लोग जाएंगे, आपसे किसी नंबर हुआ कितना नंबर जाएंगे? सर को लेके जाएंगे, सर को लेके जाएंगे, ध्यान से जाइए सर। एक आदमी का आपका पास कोई लिस्ट है? एक आदमी का नहीं सर, अभी सर का परमिशन हुआ, एक आदमी का मतलब কি হয়েছে স্যার কথা বলুন। এই নিয়ে স্যার আগে অনেক বওয়াল হয়েছে, এই নিয়ে স্যার আগে অনেক বওয়াল হয়েছে, এই সংখ্যা নিয়ে অনেক বওয়াল হয়েছে। আটজন স্যার চাইছেন, আটজন অ্যালাউ হয়েছে কিনা ওই জয়দেবকে আটজন কনফার্ম
জয়দেবের সঙ্গেও কথা বলি 8 জন সংখ্যা নিয়েও এর আগে অনেক ঝামেলা হয়েছে। ঠিক আছে তুমি বাইরে গিয়ে তুমি ওই দিকে গিয়ে শান্তিতে কথা বলো। ওকে যেতে পারে ঠিক আছে আপনি আগে বলতে পারেন এখানে কিছু আছে আপনি না আসলে আমাদের অনেকে বুঝতে পারেন আপনাকে যেতে না দেওয়ার কারণটা अच्छा हमारे हम लोग का पता बात करने के लिए हम लोग को चाहिए अपनी बोल देगा আরো কাছে নিয়ে যাও, তাহলে আমি কাছে নিয়ে যাই। ले जाओ কজনকে যেতে দিল সবাই নেমেছিল রাস্তায়, কারণ মানুষের বুনিয়াদী বিষয়ে আঘাত করেছে। আমাদের নির্দিষ্ট কতগুলো প্রশ্ন। আচ্ছা, আপনারা কি এর আগে কি এসআইআর করার কোনো অভিজ্ঞতা ইলেকশন কমিশনের নেই? ইলেকশন কমিশন এবারে তারা কি প্রথমবার এই अंदर से बोल रहा है ना मैम। এসআইআর করলেন না? এর আগে তো অনেকগুলো রাজ্যে করে এসেছেন। আচ্ছা, ইলেকশন কমিশনের ठीक है बात करेंगे তার আগে তো ভোটার লিস্টের নাম করা, নাম বাদ দেওয়া, ভুয়ো ভোটারকে আইডেন্টিফাই করা, ইলেকশন পরিচালনা করা এবং যে রাজ্যে কাজ করছেন সেই রাজ্য থেকে না। কোন কাজটা করছেন ইলেকশন কমিশন? কোন কাজটা? এই একটা কথা শুনেছিলাম যে হজমি গুটি, এই হজমি গুটি খেলে সব নাকি হজম হয়ে যায়। ইলেকশন কমিশন কি হজমি গুটি এদেরকে আরএসএস তৃণমূল বিজেপি খাইয়েছে যে এত গালি শোনার পরেও এদের হুঁশ ঠিকানাতে আসছে না যে মানুষ মেনে নিচ্ছে না তোমাদের জালিয়াতি, মানুষ মেনে নিচ্ছে না। গায়ে কথা আছে, কমিটি একটি ব্লক হিসেবে দেখি ব্লক যত পারবি মার, ও নিজের জায়গা থেকে সরবে না। কেন? কারণ যদি ইলেকশন কমিশন সাংবিধানিক সংস্থা হতো, ইলেকশন কমিশন তার যদি কাজের ধারা নিরপেক্ষ হতো, তাহলে ইলেকশন
পাবলিকের কথা শুনতো। ইলেকশন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বলে দিন ইলেকশন কমিশন যখন কখনো বিজেপির কর্মী আর কখনো তৃণমূলের কর্মীতে পরিণত হয় তখন তারা পাবলিককে পাত্তা দেয় না। এবার আমাদেরকে ঠিক করতে হবে, কোথায় ঠিক হবে? ওপরে ওপরে ঠিক হয়ে যাবে নাকি আরেকদিন ঠিক করে দেবে? পশ্চিমবঙ্গে কত লোকের ভোটে দিচ্ছে, কত লোকের রাস্তায় আছি। রাস্তা যদি আইন রাস্তা যদি তোমাদেরকে উপর আমাদের